সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আজকে রাশিং এর জন্য আমরা এমন অ্যাডভান্স ডিলস আর টেকনিক দিব যার সাহায্যে আপনি M590 রিকোয়েল, উইনচেস্টারের রিলোড সবকিছু অ্যাভয়েড করতে পারবেন। তার সাথে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ সব গানের মাস্টারি করতে পারবেন। তো ভিডিওটাকে ভুলেও স্কিপ করেন না। আজকে আমরা 5টা ট্রিক্স সম্পর্কে জানবো, তবে 4 নাম্বার আর 5 নাম্বার ট্রিক্সটা কখনোই মিস করেন না। সো গাইস, দেখো আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। এখন দেখো আমি এনিমিকে ফায়ার করতেছি, বাট দেখো কত ধীরে ধীরে রিলোড হচ্ছে। তোমরা যদি আমার ক্যারেক্টারের দিকে লক্ষ্য করো, দেখো আমার কিন্তু নিকিতা লাগা আছে, তারপরও দেখো কত ধীরে ধীরে রিলোড হচ্ছে। এটার পিছনে একটা বড় কারণ আছে, চলো তোমাদেরকে বড় কারণটাকে বলি। কুইক রিলোড বাটন। হ্যাঁ গাইস, আমার কিন্তু কুইক রিলোড বাটনটা অফ ছিল। এখন দেখো আমি কুইক রিলোড বাটনটা অন করলাম, এখন আমার রিলোডটা দেখো শুধু। এখন দেখো গাইস, আমার কিন্তু রিলোড কিন্তু খুবই দ্রুত হচ্ছে। তার সাথে সাথে তোমরা জয়স্টিকটা দেখো আমি কিভাবে ব্যবহার করতেছি। এইভাবে তোমরা জয়স্টিকটাও ব্যবহার করবা, আর সাথে সাথে জাম্প করবা, তাহলে তোমাদের অনেক ফাস্ট রিলোড হবে। আর তোমাদেরকে একটা বোনাস টিপস দিই। এখানে দেখো আমার যে সেটিংস গুলো করা আছে, এই সেম সেটিংস গুলো করার পর তোমরা ডান দিকে যে একটা ম্যান দেখতেছো, এই ম্যানটাকে একটা ফায়ার করবা। একটা ফায়ার করার পর তোমরা দ্বিতীয় ফায়ার যে করবা, ওই দ্বিতীয় ফায়ার করতে তোমাদের কত সেকেন্ড সময় লাগলো এটা উপরে দেখো বাম দিকে দেওয়া আছে। দেখো আমি প্রথম ফায়ার করলাম, তারপর দ্বিতীয় ফায়ার করলাম, দেখো এখানে 62 সেকেন্ড সময় লেগেছে। এটা সব সময়ের জন্য তোমাকে 70-এর নিচে রাখতে হবে। তুমি যদি 70-এর নিচে রাখতে পারো, তুমি তাহলে পারফেক্টলি M590 রিলোড করতে পারো। এটা কিন্তু অনেকটা একটা সিক্রেট বিষয়। এই ট্রিক্সটা কিন্তু অনেক স্পোর্টস প্লেয়াররাও জানে না। টিপস নাম্বার 2, দেখো তোমরা সামনে একটা বর্ডার আছে সাদা কালারের, এই সাদা কালারের বর্ডারের মাঝখানে থাকবা, আর ওইদিকে একটা সাদা কালারের বর্ডার আছে, ওই বর্ডারেরও মাঝখানে থাকবা। এই দুইটা বর্ডারের মাঝখানে থাকলে কি হবে, তোমরা এনিমিকে যখন ফায়ার করবা তখন তোমাদের একুরেসিটা আরো ইনক্রিজ হবে। মানে দুই জায়গায় যখন মাঝখানে থাকবা, তোমরা একটা কাজ করবা, এনিমিকে একটা ফায়ার দিবা আর একটা ফায়ার দিবা, এই দুই ফায়ারের মাঝখানে তোমরা আর একটা এনিমিকে দেখে রাখবা। তারপর কি করবা, তোমাদের এমটা সোজাসুজি ওই এনিমিটার কাছে নিয়ে যাবা। তাহলে কি হবে, তোমাদের একুরেসি অনেক বেশি হয়ে যাবে। আর একুরেসি বাড়ার জন্য তোমরা বেশি বেশি স্লো ভার্সেস স্কোয়াড খেলতে পারো। আর একটা তোমাদেরকে বোনাস টিপস দেই, যখন তুমি 1 ভার্সেস 4 সিচুয়েশনে থাকবা, তখন তুমি ট্রাই করবা প্রথম এনিমিটাকে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করবা। একুরেসি বাড়ানোর জন্য তোমরা এই ক্রাফল্যান্ডের ম্যাপটাও ট্রাই করে দেখতে পারো। ক্রাফল্যান্ড ম্যাপের এই ক্লিপগুলো আগে দেখো। এই ক্রাফল্যান্ড ম্যাপটা খেললে তোমার একুরেসি সত্যিই খুবই ভালো হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 3, জাম্প অ্যান্ড ফায়ার। হ্যাঁ গাইস, এটা অনেক স্পোর্টস প্লেয়াররা এইটা ট্রিক্স ব্যবহার করে, কভারে থেকে ফায়ার করে। দেখো আমি কিভাবে ফায়ার করতেছি, আমি কিন্তু ফুললি কভারে আসছি, আমাকে কিন্তু এনিমি ওই সাইড থেকে দেখতেছে না, বাট আমি এখান থেকে স্টিল নাও ড্যামেজ দিতে পারছি এনিমিকে। দেখো আমি এখান থেকে যদি জাম্প আর এই দেখো ফায়ার করতেছি, দেখো এই দেখো এই দেখো একটা করে শট মারতেছি আর কভারে চলে আসতেছি। এটাকেই বলে গ্লিচ ফায়ারও বলা যায়, এখানে জাম্প শটও বলা যায়, যা বলবা তাই বলা যায়। এটা শুধু যে তোমরা এইভাবে করতে পারবে, একটা ওয়ালের কাছাকাছি দাঁড়াবা, তারপরে তুমি এটা করতে পারবে। দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাকে, দেখো এখানে আমি ফুললি কভারে, দেখো আমি জাম্প করতেছি আর একটা করে ফায়ার দিতেছি। দেখো আমাকে কিন্তু কোনো এনিমি ড্যামেজ দিতে পারলো না। কেন পারলো না, কারণ আমি এখানে ফুললি কভারে ছিলাম। এটাকে বলে গ্লিচ ফায়ার। এইটা তোমরা ইউজ করবা, তাহলে তোমাকে অনেক এনিমি মারতেই পারবে না। গাইস আমার হাতে তোমরা দেখতেছো উইনচেস্টার। এখন দেখো আমি গুলি করতেছি, দেখো কত ধীরে ধীরে রিলোড হচ্ছে। মানে 2টা শট পড়ার পর দেখো কত ধীরে ধীরে রিলোড হচ্ছে, বাট তোমরা এটা অনেক ফাস্ট করতে পারবা। কিভাবে করবা এখন দেখো আমি তোমাদেরকে বলতেছি। তোমরা M590 যেভাবে চালাও, ঠিক সেইভাবে তোমরা উইনচেস্টারও চালাবা। মানে 2টা করে শট দিবা আর রিলোড বাটনে চাপ দিবা, তাহলে কি হবে, তোমাদের রিলোডটা অনেক ফাস্ট হবে। আর এনিমিকে তোমরা বেশি, এটাকে বলে ফায়ার পাওয়ার ইনক্রিজ, বুঝছো? তাই এইভাবে তোমরা উইনচেস্টার চালাবা। 4 নাম্বার ট্রিক্সটা হলো গাইস, কুইক গ্লুয়ার অ্যান্ড কুইক ফায়ার। এখানে দেখো আমি প্রথমে দেখো একটা শট দিলাম, দেওয়ার পর একটা ওয়াল দিলাম, তারপর এখানে অস্কার মারলাম, তারপর এনিমিকে মারলাম। হ্যাঁ গাইস, এটাই হলো যে 4 নাম্বার যে ট্রিক্সটা, সিক্রেট বিষয়। মানে একটা এনিমিকে মারার আগে একটা মানে ওয়াল ফেলাবা, ফেলার পর এনিমিকে মারবা, বা এনিমিকে একটা শট দেওয়ার পর ওয়াল ফেলাবা, তারপর আবার এনিমিকে আর একটা ফায়ার দিবা। এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো আমার সামনে একটা এনিমি, আমি তাকে একটা ফায়ার দিলাম, তারপর ওয়াল দিলাম, তারপর নিচে গেলাম, তারপর আরেকটা ফায়ার দেওয়া হয়ে কনফার্ম করার পর আরেকটা ওয়াল দিলাম, তারপর আরেকটা এনিমিকে মারলাম। মারার পর আমার কাছে ওয়াল শেষ, তার জন্য আমি কভারে গেলাম, কভার থেকে আরেকটা এনিমিকে ফায়ার দিলাম। এটাই হলো যে ফার্স্ট গ্লুয়াল ট্রিক। গাইস 5 নাম্বার সিক্রেট বিষয়টা হলো যে আমি তোমাদেরকে যা যা শিখালাম এই ভিডিওতে, সবগুলো তোমাদেরকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি দিনে 2 ঘন্টা টুর্নামেন্ট খেলো, তাহলে 3 ঘন্টা তোমরা প্র্যাকটিস করবা। বা তোমাদের যদি স্কিল যদি ভালো হয়ে থাকে, তাহলে তোমরা 3 ঘন্টা টুর্নামেন্ট খেলবা, 2 ঘন্টা বা আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করবা। যত বেশি সময় ধরে ট্রেনিং বা প্র্যাকটিস করবা, তত তোমাদের ফায়ার আরও ভালো হয়ে যাবে। তার জন্য ফায়ার ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তোমরা ফায়ার কীভাবে বাড়াতে পারো এখন আমি তোমাদেরকে বলি। তোমরা ট্রেনিং গ্রাউন্ডে আসবা,
উড পিকার নিয়ে, শুধু সিঙ্গেল একটা উড পিকার নিয়ে সবগুলো যতগুলো এনিমি দেখতেছো এখান থেকে তোমাকে 100টা কিল করতে হবে। যখন তুমি একটা একটা করে ফায়ার করতে হবে, দেখো আমি যেভাবে ফায়ার করতেছি এইভাবে তোমাকে ফায়ার করতে হবে, মানে একটা একটা করে শট দিতে হবে। তাহলে কি হবে, তোমার যে মুভমেন্ট আছে ওটা একদম স্মুথ হয়ে যাবে। যখন স্মুথ হয়ে যাবে তখন তুমি ইজিলি লং রেঞ্জের এনিমিকে মারতে পারবা, শর্ট রেঞ্জের এনিমিকে মারতে পারবা। এখন আসি শর্ট গানে তুমি কীভাবে চালাবা ভালোভাবে। ট্রোগন চালানোর জন্য সবসময় তোমাকে হালকা মুভমেন্ট করতে হবে, মানে ট্রোগনটা রিল্যাক্স মুডে চালাতে হবে, একদম যে যাতায়াত ধরবা এইভাবে যাতায়াত ধরবে না। ট্রোগন একটা গুলি করলে কিন্তু 3টা গুলি বের হয়, বুঝছো? ওই কারণে তোমরা ট্রোগন একটা চাপ দিবা, যখন 3টা গুলি বের হবে তারপর তোমরা ওয়াল দিবা, দেখো ইজিলি কিন্তু ওয়াল বসে যাবে। চার্জ বুস্টার, হ্যাঁ গাইস, চার্জ বুস্টার এটি এমন একটা গান, মানে এই গানটা কিন্তু সবাই চালাতে পারে না, কিন্তু এই স্পোর্টস প্লেয়াররা যারা দেখো ভালো ভালো প্লেয়ার তারা কিন্তু অনেকেই কিন্তু এই চার্জ বুস্টারটা ইজিলি চালাইতে পারে। তারা কি করে, প্রথমে কভারে থেকে তারা আগে চার্জ করে গানটাকে, তারপর কভার থেকে বাইরে বেরানোর পর তারা কিন্তু ফায়ার দেয়, তারপর কিন্তু মারে এনিমিকে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।